জবাবদিহি ফোকাসে সবাইকে স্বাগতম। আমরা শুরুতেই যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে নিতে চাই, ছাত্ররা আবার আন্দোলনমুখী হয়ে পড়েছে। তাদের পরীক্ষা পেছানোর সিদ্ধান্তটি জানাতে বিলম্ব হয়। তারা উদ্বিগ্ন হয়ে শেষ পর্যন্ত সচিবালয়ে হামলা করার উদ্যোগ নিয়েছিল, এমনকি সচিবালয় ঘেরাও করেছিল। পুলিশের বাধার পরিপ্রেক্ষিতে সেখান থেকে বেরিয়ে আসলেও তারা কিন্তু সচিবালয়ের প্রধান ফটক ভেদ করে ঢুকে পড়েছিল সচিবালয়ের মধ্যে। আর তাদের দাবি ছিল 1 ঘন্টার মধ্যে, শিক্ষার্থীদের দাবি ছিল 1 ঘন্টার মধ্যে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ করতে বাধ্য করা। 1 ঘন্টার মধ্যে শিক্ষা সচিবকে সরিয়ে দেওয়া হলেও শিক্ষা উপদেষ্টা এখনো বহাল রয়েছেন। শিক্ষার্থীদের দাবির মধ্যে বর্তমান সরকার আসলে আর কি কি উদ্যোগ নিয়েছিল, চলুন দেখে নেওয়া যাক একটি ভিডিও ক্লিপের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনে কিভাবে পুলিশ বাধা দিয়েছিল কিংবা শিক্ষার্থীদের আন্দোলন কিভাবে প্রতিহত করেছিল পুলিশ। যদিও এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু ছাত্ররা প্রায় 85 জন ছাত্র আহত হয়েছিল এবং সেই ছাত্রদের পুলিশি ব্যারিকেডে, পুলিশি বাধার পরিপ্রেক্ষিতে 85 জন ছাত্র আহত হওয়া আন্দোলনকারীদের কিন্তু আবার মামলার শিকার হতে হয়েছিল, পুলিশি মামলায়। শাহবাগ থানায় একটি মামলা হয়েছে, যে মামলায় পুলিশ প্রায় 500 জন কিংবা তারও বেশি আসামি করেছেন ছাত্রদেরকে। চলুন আমরা দেখে নেই এই ভিডিও ক্লিপ থেকে যে সেদিন শিক্ষার্থীদের সাথে কি আচরণ হয়েছিল, শিক্ষার্থীরা কি দাবি জানিয়েছিল। দেখলেন শিক্ষার্থীদের দাবির আন্দোলন। আসলে যে ঘটনাটি ঘটেছিল কি, আসলে ঘটনাটা ঘটেছিল মাইলস্টোনে যে স্কুল অ্যান্ড কলেজ, সেখানে দিয়াবাড়িতে যে তাদের ক্যাম্পাস রয়েছে, সেই ক্যাম্পাসে একটি যুদ্ধ বিমান আসছে পড়ে এবং বিধ্বস্ত হবার কারণে অন্তত 171 জন শিক্ষার্থী আহত এবং 31 জন কিংবা তারও বেশি নিহতের সংখ্যা কিন্তু তারও বেশি হতে পারে বা সেই পর্যন্ত জানা গিয়েছিল যে নিহত হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদের আন্দোলন, ছাত্রদের দাবি যে যেখানে হতাহতের সংখ্যা বাড়বে, যা সঠিক পরিসংখ্যান জানানো হচ্ছে না, এবং সে কারণে কিন্তু ছাত্রদের আবার ওখানে আন্দোলনেই চলে গিয়েছিল। সেই আন্দোলন, সেই ঘটনা চলুন আমরা জেনে নেই নিউজ থেকে যে আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কি ঘটেছিল, শিক্ষার্থীদের কি দাবি ছিল এবং সেখানে এখন কি ঘটছে, যারা নিহত আহত হয়েছে তাদের কি অবস্থা, আমরা একটু তথ্য নিয়ে জেনে নেই। এবং আমাদের সাধারণ নাগরিক কিংবা যারা সরকারে রয়েছেন তারা কি ভাবছিলেন বা কি ঘটেছিল, কি ঘটনা, চলুন আমরা জেনে নেই এই নিউজ ক্লিপ থেকে। অনেক 12:30টার দিকে তখন আমি বাসা ছিলাম, আমার বোনকে আমার আম্মু আনতে বলছিল। তখন আমি বাসা থেকে বেরো দেখলাম একটা বিকট আওয়াজ। তখন আমি দৌড়ে স্কুলে কলেজে এসে দেখি ধোঁয়া। এখন ভিতরে ঢুকছি আর দেখি চারদিকে শুধু মানুষ দৌড়াদৌড়ি করতেছে, কারোর সামনে কিছু জামা কাপড় নাই, কারোর পিছনে চামড়া নাই, শুধু দৌড়াদৌড়ি করতেছে। পরে দেখি সেনাবাহিনী স্যাররা এসেছে, তারা এসে অনেকদের উদ্ধার করেছে, অনেকেরা ওখানে ছিল। পরে 2 তলার ভিতরে কাউকে ঢুকতে দেয় নাই। পরে আমরা পিছনে গেট দিয়ে দেখি আমি জীবনে প্রথমে এটা দেখে অবাক, দেখি ডেস্কের সাথে ছেলেমেয়েরা আটকে আছে, কোনো মাংস নেই। মানে ওই দোকানে আমরা বিভিন্ন মার্কেটে গেলে দেখি না পুতুল দাঁড়িয়ে আছে, সেরকম ছেলেমেয়েরা বসে আছে, তারা কোনো লড়াচড়া নাই, মারা যায়। মানে তারা বইয়া কোচিং করতে আছে, তারা ডেস্কের উপরে বসে আছে, সে অবস্থায় তাদের উপরে মানে আগুনে ধরে তারা সেখানে মারা যায়। শুধু তাদের শরীরে সারা মাংসটা, সাদা কালার মাংসটা দেখা যাচ্ছে, আর কিছু নেই। অনেকের তো হাড্ডি দেখা যাচ্ছে, এমন অবস্থা হয়েছে। পরে আমি আরো ভিতরে যাই, দেখি যে ভিতরে আপনার কিছু শিক্ষার্থীর মা বাবা কান্না করতেছে যে আমার ছেলে ভিতরে সেনাবাহিনীরা, স্যাররা এবং বিএনসিসি ভাইয়েরা তাদের শান্ত হচ্ছে, তারপরেও গার্ডিয়ানরা শান্ত হচ্ছে না। তবে দেখলাম একজন গার্ডিয়ান, তার সামনের জামা কাপড় তো কিছু নেই, অবস্থা পুরো খারাপ। আমি জীবনে ফার্স্ট এরকম একটা ঘটনা দেখে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এখন দেখতেছি যে বিমানটা উদ্ধার করতে
আছে, এখন তারপরও সেনাবাহিনী স্যাররা দেখতেছে যে এখানে কি আর লাশ আছে। মিনিমাম আমার মতে প্রায় 40 থেকে 50 জন নিহত, আর আহতের সংখ্যা বলা যাচ্ছে না। আপনার বোন? আমার বোন পরে ইন্টার সেকেন্ড ইয়ারে, ওর প্রাইভেট ছিল, ওখানে কোচিং চলতেছিল, ও ওখানে ছিল। উদ্ধার হয়েছে? হ্যাঁ, ওর মানে ও যেখানে আগুন ধরছে ও ওখানে ছিল না, ওর সাইডে ছিল। যে ভাগ্যক্রমে বেঁচে গেছে। হ্যাঁ, ভাগ্যক্রমে বেঁচে গেছে। তারপর ওকে যে স্যার প্রাইভেট পড়তো তার মেয়ে 30 সেকেন্ড আগে বের হয়েছে, নাহলে ওনার মেয়ে আটকে যেত। মানে আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম, কি ঘটলো, কখন কি ঘটলো আমরা তা বুঝতে পারিনি। হ্যাঁ, একটা দুঃখজনক ঘটনা। বাংলাদেশের মানে অন্যতম একটা কলেজ হচ্ছে মাইলস্টোন কলেজ, যার মধ্যে যে একটা ঘটনা ঘটছে তা আমরা অনেক দুঃখজনক। যে ছোট ভাইরা মিনিমাম ক্লাস 4 থেকে 8 এর যে ভাই বোনরা আছে তারা আজকে এখানে আহত হয়েছে, তারা আমাদের ছোট ভাই বোন। এটা কিন্তু বলার বাইরে, তাদের মাত্র জীবনটা শুরু হয়েছে, তারা এখনই মারা গেছে। যা এটা দুঃখজনক ঘটনা। আল্লাহর কাছে দোয়া করি যারা মারা গেছে আল্লাহ তাদের জান্নাতবাসী করুক এবং তাদের পরিবারকে সুস্থ সবল রাখুক। শব্দ শুনছি, দৌড়তে গেছি যে গেটের সিঁড়ির ভিতর ঢুকে গেছে, সিঁড়ির ভিতর ঢুকে যে আগুন ধরে গেছে, পুরা বিল্ডিং এ আগুন লেগে গেছে। বাচ্চারা ওর উপর দিয়ে আসতেছে। শিক্ষার্থীরা ছিল কিনা? অনেক বাচ্চা, অনেক বাচ্চা, অনেক বাচ্চা অনেকেই মারা গেছে। আমরা ওই সময় 2 জন দেখছি, আর কিছু বলতে পারবো না। এই ঘটনাটা আমি জানতে পারছি যতদূর যে আমার ফর্ম মাস্টারের ছেলে ওইখানে পড়ে আর কি, তো তার হাত হচ্ছে গিয়ে জ্বলে গেছে। হ্যাঁ, মানে সিভিয়ারলি ইনজিওর্ড, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, আমার ফর্ম মাস্টার গেছে। আর হচ্ছে আমার এক স্যারের ছেলের খবর জানি না, শিওর না তার কি হয়েছে, কিন্তু তার মেয়েকে মানে ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। মোর দেন 1400 মেবি, 20 থেকে 30 জন মোস্ট প্রবাবলি স্পট ডেড যখন প্লেন ক্র্যাশ হয়েছে। আমি তো ঘটনাস্থলে ছিলাম না, আমার তো একটাই ছুটি হয়েছে, আমি হচ্ছে গিয়ে বাসায় গেছি। দেন হচ্ছে আমার ফ্রেন্ড আর হচ্ছে গিয়ে আর নিউজ থেকে আমি মানে দেখলাম যে মানে মাইলস্টোন কলেজে ওখানে বিমান ক্র্যাশ হয়েছে। জি, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। জি জি, আলহামদুলিল্লাহ আমি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি। বাট আমার মানে ফর্ম মাস্টারের ছেলের অবস্থা একটু খারাপ আছে, মানে ওকে নিয়ে একটু কনসার্ন আছি। আমার ক্লাসমেটসরাও আলহামদুলিল্লাহ সেফ আছে সবাই। এখন অনেকেই হচ্ছে কি ঘটনাস্থলে ছিল, ওদের কাছ থেকে এখনো কোনো আপডেট পাই নাই। ওদেরকে ফোন দিতেছি, ওরা এক একজন আর কি আপডেট দিচ্ছে, গ্রুপ চ্যাটে আপডেট দিচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ও 10-এ পড়ে, যে ওর তো আজকে পরীক্ষা ছিল না, এই কারণে বাসায় ছিল, এই জন্য আল্লাহ বাসায় দিছে। আর আমার ছোট ছেলে ও তো কোচিং করে, ওই সময় তো কোচিং মানে স্কুল ছুটি হওয়ার মানে আধা ঘন্টা পরে কোচিং হয়, কিন্তু মনে করেন যে ছুটি হওয়ার 5-7 মিনিট পরেই এই ঘটনা ঘটছে। তখন আমি দৌড়ে গেছি, যে দেখি যে আমার ছেলে ওখানে নাই। তখন আমি মানে খুব মানে বিচলিত হয়ে গেছিলাম, কারণ সব জায়গায় দেখি যে পুরা মানুষ, সব গায়ে মানে চামড়া পর্যন্ত নাই। কারণ যে ওই যে ইংলিশ ভার্সনের যে ক্যাম্পাস, আমি কিন্তু ওই পর্যন্ত যে পৌঁছাইনি, আমি এই সাইডটা গেছিলাম, ওখানে নাকি অনেক বাচ্চা পুড়ে গেছে। আমি নিজেই দেখছি, মানে ওরকম 12-13 বছরের বাচ্চারা অনেক লাগছে, এমনকি টিচার শুনছি মারা গেছে। আবার যারা হচ্ছে আপনার ওই যে ক্লিনার আছে না যেগুলো, ওরা অনেকে ইয়ে হয়েছে, আহত হয়েছে। হ্যাঁ, অনেক। আমি না ক্লিনারের কথা বলতে পারবো না, তবে ছাত্রছাত্রী তো মারা গেছে অনেক অনেক। বিশাল আকারের আগুন, এত আগুন আল্লাহ যেন আর কোনোদিন না হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচায় রাখছে, কিন্তু আমাদের দেশের ব্যবস্থা আরো উন্নত হতে হবে, এরকম ঘটনা যেন আর কোনোদিন না হয়। সবাইকে নিয়ে আগায় চলতে হবে, কারণ আমাদের দেশ আমাদেরই আগায় নিতে হবে। যে একটা সরকার সে আগায় নিবে না, আমরা দেশের একটা মানুষ হিসাবে সরকারের একটা দায়িত্ব না, সেটা আমরা দেশের একটা জনগণ হিসাবে, দেশের একটা নাগরিক হিসাবে আমাদের একটা দায়িত্ব হচ্ছে তাদের পাশে নিয়ে, তাদের পাশে থাইকা আমরা কাজকর্ম করার। এখন পর্যন্ত আপনাদেরকে দেওয়ার মতো সংবাদ, এটা একটি দুঃখজনক ঘটনা। আমরা এটার জন্য আমাদের যারা মারা গিয়েছেন এবং যারা আহত হয়েছেন
সবার আরোগ্য কামনা করছি এবং ফ্যামিলির প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যতটুকু সম্ভব উদ্ধার কার্যক্রম চালিয়েছি। সবাই মিলে সহযোগিতা করেছে, ভলান্টিয়াররা সহযোগিতা করেছে, স্থানীয় কলেজ স্কুল কলেজ প্রশাসন সহযোগিতা করছে। সবার মাধ্যমে আমরা কাজটা মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে এসেছি। দেখছিলেন মাইলস্টোনে বিমান বিধ্বস্ত ঘটনাটি, কিন্তু এই ঘটনার পর সেখানে যখন শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব গিয়েছিলেন, তাদেরকে কিভাবে আটকে রাখা হয়েছিল চলুন আমরা দেখে নিই যে আসলে কেন আটকে রাখা হয়েছিল, কোন প্রেক্ষিতে আর কতক্ষণ আটকে ছিল, শেষ পর্যন্ত কি হয়েছিল সেটি আমরা জেনে নেই, দেখে নেই এই ভিডিও ক্লিপ থেকে। দেখছিলেন শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং একই সাথে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে ছাত্ররা যখন আটকে রেখেছিল, সেই আটকে রাখার পর তাদের উদ্ধার কাহিনী আমরা এই জব দি ফোকাসে যেটি জানিয়ে রাখতে চাই সেটি হলো, আমরা চাই আপনারা সবসময়ের জন্য আমাদের সঙ্গে থাকবেন। আমরা চাইবো যে সমস্ত ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করা যায়, যে সমস্ত অনিয়মগুলো ফোকাস আকারে, বৃহৎ আকারে, বড় আকারে আপনাদেরকে জানিয়ে দেওয়া যায় সেটি উপস্থাপন করব। আজকে আমরা যে দুটো বিষয় আপনাদেরকে জানালাম, একটি হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্ত হয়েছে সেই ঘটনাটি কিভাবে ঘটেছিল, কেন ঘটেছিল, তার পরবর্তী যে ঘটনা, একই সাথে তাদের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টাকে আটকে রাখা এবং তার পরবর্তী উদ্ধার, সেই বিষয়টি নিয়ে। এবং আরেকটি বিষয় যেটি আমরা দেখেছি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন শিক্ষার্থীদের শিক্ষা যে এই চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত, দেখছিলেন মাইলস্টোনে বিমান বিধ্বস্ত ঘটনাটি, কিন্তু এই ঘটনার পর সেখানে যখন শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব গিয়েছিলেন, তাদেরকে কিভাবে আটকে রাখা হয়েছিল চলুন আমরা দেখে নিই যে আসলে কেন আটকে রাখা হয়েছিল, কোন প্রেক্ষিতে আর কতক্ষণ আটকে ছিল, শেষ পর্যন্ত কি হয়েছিল সেটি আমরা জেনে নেই, দেখে নেই এই ভিডিও ক্লিপ থেকে। দেখছিলেন শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং একই সাথে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে ছাত্ররা যখন আটকে রেখেছিল, সেই আটকে রাখার পর তাদের উদ্ধার কাহিনী আমরা এই জব দি ফোকাসে যেটি জানিয়ে রাখতে চাই সেটি হলো, আমরা চাই আপনারা সবসময়ের জন্য আমাদের সঙ্গে থাকবেন। আমরা চাইবো যে সমস্ত ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করা যায়, যে সমস্ত অনিয়মগুলো ফোকাস আকারে, বৃহৎ আকারে, বড় আকারে আপনাদেরকে জানিয়ে দেওয়া যায় সেটি উপস্থাপন করব। আজকে আমরা যে দুটো বিষয় আপনাদেরকে জানালাম, একটি হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্ত হয়েছে সেই ঘটনাটি কিভাবে ঘটেছিল, কেন ঘটেছিল, তার পরবর্তী যে ঘটনা, একই সাথে তাদের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টাকে আটকে রাখা এবং তার পরবর্তী উদ্ধার, সেই বিষয়টি নিয়ে। এবং আরেকটি বিষয় যেটি আমরা দেখেছি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন শিক্ষার্থীদের যে এই চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বিলম্ব হয় এবং ছাত্রদের আন্দোলন, সেই আন্দোলনের উপর পুলিশি বাধা প্রতিহত করা, সব মিলিয়ে এই তথ্যগুলো আমরা আপনাদেরকে যা ঘটেছে তা উপস্থাপন করবার চেষ্টা করেছি আমাদের জবাবদিহি ফোকাসে।